আমি এক হাতে বাইক চালিয়ে আরেক হাতে তার টেক্সটের রিপ্লাইও দিয়েছি। তারপরেও সে আমাকে বলেছে আমি তাকে কোথায় গুরুত্ব দিয়েছি। যেদিন আমি তাকে ভালোবেসেছিলাম, সেদিন যদি আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। তোমার অনেক ভাব, তাই না মাইয়া? উফ, ভাল লাগছে ভাব, তাই জন্যই হমো আমি তোমার বাচ্চার বাপ। তোমার বাপরে জানাইছি, তোমার মায়েরে জানাইছি। তোমার বাপ মায় কইলো পোলা বেকার, কামাই রোজগার নাই, টই টই কইরা ঘুরে, খাওয়াইবো কি আমার মাইয়ারে বিয়ার পরে। তো মেরি জান, তোমার বাপরে আর তোমার মায়েরে কইও আমি সালাম জানাইছি। আর এবার বাংলাদেশি টাকা নয়, সৌদির রিয়াল লয়ে আইতেছি। ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদিও কখনো জানতে পারেন যে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ ধর্ষণের শিকার হয়েছে, সো তখন আপনার করণীয় কি থাকবে? বুকে সৎ সাহস নিয়ে সত্যিটা বলে যাবেন। সো গাইস, রান্না করতেছি। যারা যারা মনে করেন আমি শুধু টিকটক করতে পারি, না, আমি রান্নাও করতে পারি। তোমার সাথে ভাব, তোমার সাথে আরি, ওই দেখা যায় আমার এক্সের ভাই। দেখো না, তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, তুমি না খেলে আমিও খাবো না। কালো দাড়ি দরকার বললে দম আটকায় নিজে মরে যাব। তাহলে তোমার নাম যেন কি? আম সরি। সে আমাকে এটা ভেবে ছেড়ে দিয়েছে, বেচারা গরিব, আমাকে ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারবে। যে দেখেনি তোমার ক্ষত, শোনেনি তোমার গল্প, তাকে যদি এক আকাশ ভালোবাসা এনে দাও, সে বলবে এই আকাশে তারা কেন এত অল্প। আজকের এই ঈদের দিনে তোমার কাছে আবার একটা অনুরোধ, তুমি শুধু একবার আমার ব্রেন থেকে সরে যাও, আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। আমি আমার নিজের মেয়েকে শিখাবো, যদি কাউকে ভালোবাসিস তাকে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিস না। সম্পর্ক ভাঙার আগে কথা বলিস এই বাবার সাথে। বেঁচে থাকতে যখন কদর পাই না, মরে গেলে আমার লাশের সামনে মিথ্যা মায়া আমি চাই না। আমার লাশ দেখে মায়া লাগুক বা না লাগুক, আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সেদিন নিজেকে মাফ করতে পারবে না।